এখন বর্তমান সরকার যে শিক্ষার নীতির মাঝে ধর্ম শিক্ষা উঠাইলায়, তুমি মুসলমান দেশে হয়ে লইয়া যাইরায়, ইটা মানার বিষয় নাই, ইটা মানা যাইতো নাই। সরকার সাবধান, যেটা ঘোষণা দিছ আমরা তোমারে পরামর্শ দিলাম, তুমি মুখ সামলাইয়া কথা কইবাই। ই দেশের মানুষ ধর্ম ছাড়া চলা সম্ভব নাই নাই নাই। যদিও মানুষের জান যায়, ধর্ম ছাড়া সম্ভব নাই। মানুষ মানুষ হইছে ধর্মর দায়, নবীর দায়, কুরআনে কারিমের দায়। এই নবীর ধর্ম যদি কোনটাসা হইয়া যায়, আমরা জান থাকতে কাম করতে দিতাম নাই। হাজিরিন, আল্লাহ ফরমাইরা পরামর্শ দিরা, তামাম দুনিয়ার মানুষেরে বুঝাইরা, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার করুণা অফুরান, আমি বড় মেহেরবান। ও বন্ধু মোহাম্মদ, আমি তোমার প্রতি বড় দয়াবান। দয়া করিয়া আমি তোমারে শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান। কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া বন্ধু মোহাম্মদ তোমারে সৃষ্টি করছি ইনসান। কোরআনে কারিমের জ্ঞান যার মাঝে নাই বন্ধু, সে হবে আস্ত একটা হাইওয়ান, যার মাঝে নাই কোরআনে কারিমের জ্ঞান। হতে পারে মিনিস্টার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কোরআনে কারিমের জ্ঞান যার মাঝে নাই, নবীর আদর্শ যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নাই নাই নাই। সরকার তুমি কোন দুঃখ ভাইয়া ধর্ম শিক্ষারে তুমি স্কুল থেকে বাদ দিলা, এটা আমরার বোধগম্য নয়। হুজুরে ফরমান, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতুল খারিব। যে মানুষের অন্তর কোরআন শরীফ নাই, এই মানুষের অন্তর কুটিহীন গড়ের ন্যায়। যে গড় কুটি নাই, ই গড়ের দাম নাই। যে অন্তর কোরআন শরীফ নাই, ই মানুষের অন্তরের কোনো দাম নাই। তইলে মানুষ হইতে হইলে আপনি থাকতে হইবাই কোরআনে কারিমের আওতায়, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ছত্রছায়ায়। এই দুই বিষয় ছাড়া মানবতা রক্ষা করা সম্ভব নয়। হাজিরিন, নবীর বক্তব্য আল্লাহর বক্তব্য সমান কোনো ব্যস্তম নাই। মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে। মানুষের দিল আছে, পশুরও দিল আছে। মানুষের চুক আছে, পশুরও চুক আছে। মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে। মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে। মানুষের ভাব আছে, পশুরও ভাব আছে। মানুষে ভাত খায়, পশুও গাছ খায়। মানুষে বালা পানি খায়, ফসরাব করি খারাপ পানি ফালায়। পশুও বালা পানি খায়, সেনাইয়া বাদ পানি ফালায়। এতে কোনো বেশকম নাই। বেশকম হবে কোরআনে কারিমের দায়। মানুষ যেন খায়, এই স্থানে ফসরাব পায়খানা নাই। যেখানে ফসরাব করে এখানে বিছনা নাই। মানুষের সাথে হালাল হারাম পাক না পাক অজু গোসল আছে নি না নাই? পশু যেন খায়, ওখানো সে নাই, ওখানো লে যায়, ওখানো ঘুমায়। হালাল হারাম পাক না পাক পশুর মাঝে নাই। এখন আমরা বুঝলাম ধর্মর দ্বারা, নবীর দ্বারা পশুর মাঝে আর মানুষের মাঝে আকাশ পাতাল ব্যবধান হইয়া যায় ধর্মীয় ব্যবহারের দায়। অথচ আজান শুনে পশু নামাজও হয় না। রমজানের চাঁদ দেখলে পশুই ঘাস খাওয়া বাদ দেয় না। মানুষের মাঝে যে সমস্ত মানুষ আজান শুনে নামাজও নাই, রমজানের চাঁদ দেখলে ভাত খাওয়া বাদ দিত নাই, এই মানুষের মাঝে এই পশুর মাঝে কোনো বেশ কম নাই নাই নাই। এই মানুষটা হইল জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহ ফরমাইরা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যে মানুষের অন্তর আছে, কুরআন শরীফ তার অন্তর নাই। মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নাই। যে মানুষের চোখ আছে, আল্লাহর বাণী দেখে না, নবীর বাণী দেখে না, এই মানুষের চৌকে আর পশুর চৌকে কোনো বেশ কম হতে পারে না। যে মানুষের খান আছে, আল্লাহর বাণী শুনে না, নবীর বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে তারে মানুষ বলা যাবে না। উলাইকা কালানাম বাল হুমাদাল,
ওরা হবে চাচুষ্প জন্তুর ন্যায়, পশুর ন্যায়, এর চাইতে আরও নিকৃষ্ট হইয়া যায়। পশুর মাঝে বাটফার নাই, ঘুষখোর নাই, সন্ত্রাস নাই, ডাকাইত নাই, সুর নাই, বদমাস নাই, লুটতরাজ নাই। মানুষের মাঝে এই সমস্ত অপরাধ আছে না নাই? এর লাগি মানুষটা পশুর চাইতে আরও বাদ হইয়া যায়। যে মানুষের মাঝে ধর্ম কর্ম নাই, মানুষ হইতে হইলে আপনি থাকতে হইবাই কুরআনে কারিমের আওতায় আর নবী নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের ছত্র ছায়ায়। মানুষ যদি আল্লাহরে মানে, নবীরে জানে, ধর্ম টানে, তাহলে এই মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহু গুণে বাড়িয়া যায়। যদি মানুষে আল্লাহ মানে না, নবীরে জানে না, ধর্ম বুঝে না, ই মানুষ এত নিচে নামিয়া গেল, ইতর শ্রেণীর পশুর সাথে তার তুলনা চলে না। ইতর শ্রেণীর প্রাণীটা ভালো হইয়া যায়, তার সামনে মানুষের কোনো দাম নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ মাটি দিয়ে আল্লাহ বানাইছেন, ই মানুষের সেবার মাঝে নূরের ফেরেশতা রাখছেন। যদি মানুষে আল্লাহ মানে, নবীরে জানে, তাহলে ই মানুষ নূরের ফেরেশতার থাকি তার দাম বহু গুণে বাড়িয়া যায়। আর যদি মানুষে নবী জানে মানে না, আল্লাহরে চিনে না, ই মানুষ 1000 ডিগ্রি লাভ করলে আল্লাহর দরবারও তার কোনো মূল্য হয় না। হাজিরিন, এই আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা যুগ থেকে যুগান্তরে আল্লাহর নবী হলরে ফাটাইছেন। আর শেষ নবী হিসাবে আমরা নবী নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহরে আমরা দিছেন। আমরা জীবন গেলে এই নবীর শুকরিয়া আদায় কইরা শেষ করতাম পারতাম না। জুড়ে সুরে সবে একবার ফড়কা শুকুর আলহামদুলিল্লাহ।